সমাজের হালত তেমন, অনেক সময় আক্ষেপ কইরা বলে, আরে অমুক কান্দা যদি আমার বায়ে জায়গাটা ব্যস্ত, অমুক কান্দা যদি আমার বাতি যায় জায়গাটা ব্যস্ত, তাহলে মিল কইরা থুইয়া গেলে আমার আর কোনো চিন্তা ছিল না, মইরা গেল কি পাইতাম, মইরা গিয়া শান্তি পাইতাম। তার মানে কি, বায়ে জায়গা বেছে না দেখা হ্যাঁ মরে না, জায়গা বেচলে কি কর লইলে, আমার কথা বলে বুঝেন নাই, হ্যাঁ অমুক দিয়া কাগজপত্র ঠিক হয় নাই, অমুক দিয়া দোকানটা কমপ্লিট হয় নাই, দোকানটা কমপ্লিট হইতো এরকম ভাবে দোকানটা কমপ্লিট কইরা যদি আমি মরতারি, তাইলে আমার মইরা থাক, আমি মরল সই, না মরল কি সই। দুনিয়ার আক্ষেপ এমন, কারো যদি এরকম ছেলে বিবাহ করায়, ছেলে বিবাহ করানোর পরে অনেকের আশা আকাঙ্ক্ষা থাকে, বলে ভাই আমার আর কোনো টেনশন নাই, যদি আমার ভূতের ঘরে নাতির একটা চেহারা দেখতে দেখি, আমি মইরা গিয়েও কি, জোরে কান, মইরা গিয়েও শান্তি। দেখছেন অনেকে আবার আমার 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 এক সাথী, হ্যাঁ নারায়ণগঞ্জে অনেক বছর লেখাপড়া করছি, শুরু থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ প্রাইভেট পড়াইতাম। আমি বলি এত তাড়াহুড়া কিসের, এত তাড়াহুড়া কিসের, এই কয়দিনের মধ্যে আমার ফলারে বিয়া করানোই লাগবে, এত তাড়াহুড়া। হুজুর জানেন না, ঘরের মধ্যে ঢুকলে আর শান্তি নাই। আমি তো ভাবছি মনে হয় বউর প্যারা, ঠিক না, অনেক সময় বিবি সাহেবের প্যারাও থাকে, কিন্তু ওই লোক একদিন আমাকে দইরা বলতেছে, হুজুর আমার আব্বা ঘরের মধ্যে ঢুকলোই খালি কয়, তুই আমার মনের আশাটা পূর্ণ করতি না রে। কি আব্বা কি হয়েছে, আমি আমার নাতির বউটা দেখে যেতাম। তার মানে ওই মুরব্বী দাদা তার নাতির বউ দেখার লাগিয়া সে মরতাছে না। সে বলে যদি আমার নাতির বউর মুখখানা আমি দেখে মরি, মইরা গিয়াও কি, জোরে বলেন, মইরা গিয়াও শান্তি। মনে হইতেছে ফেরেশতারা তাকে এক নাম্বার জিজ্ঞাসা করব যে আপনার ভূতের বউর নাম কি, আপনার নাতির বউর নামটা কি, আপনার নাতির বউর বয়সটা কত, আপনার নাতির বউর চেহারাটা কেমন, এমনই যে মনে হইতেছে। অথচ সাহাবায়ে কেরামের দিলের হালত ছিল এমন, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে সর্বক্ষণিক দোয়া করতেন যে আমার এই কপাল দিয়ে যেন আরো একটা সিজদা বাড়ানো যায়, আমার এই পা দিয়ে যেন আরো এক ওয়াক্ত বেশি মসজিদের মধ্যে দেওয়া যায়, আমার এই হাত দিয়ে যেন দ্বীনের খেদমত হয়, আর একবার যদি আমার জবান দিয়া সুবহানাল্লাহ বলি, তাহলে আমার জান্নাতে একটু আরামের ব্যবস্থা হবে। সাহাবায়ে কেরামের দিলের হালত ছিল দুনিয়ার মধ্যে নেক হায়াত চাই আখিরাত কামানোর জন্য, আর আমরা হায়াত চাই আল্লাহ তাআলার কাছে দুনিয়া কামানোর জন্য। জোরে বলে, সবাই দুনিয়ার তালে, ইমাম সাহেব সহ উনি বাদে না, ছেলে মেয়ের ভবিষ্যৎ, ভাই বারাদারের ভবিষ্যৎ, নায়নাতের ভবিষ্যৎ পর্যন্ত আমরা করে দিতে চাই। অথচ হাদিসের মধ্যে আছে আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে কখন, কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে তখন যখন পূর্ণাঙ্গভাবে আমি কোরআনের পথে চলি। জোরে বলেন, এটা কি মিছা কথা কইছি? এই কোরআন আমার পক্ষে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই শীতের মৌসুম আল্লাহ তাআলা কি জন্য দিলেন? আমরা অনেকেই বলি হুজুর রাত্র অনেক বড়, ঘুমাইয়া শেষ করা যায় না। আরে মিয়া সাহেব, এই শীতের মৌসুমে আল্লাহ তাআলা রাত্রটা দিছে ঘুমানোর জন্য নয়, আল্লাহ তাআলা এই